হঠাৎ করে কেন জানি একটু সন্দেশ খাইতে মন চাইলো। তো আজকে অনেক দিন ধরেই হঠাৎ করে ওই দিন দোকানে গিয়ে যখন দাম জিজ্ঞাসা করলাম, তো দামটা শুনেই আমার প্যান্ট ছিঁড়ে গেল। তো কী আর করব, পকেটে যে টাকাই ছিল ওই টাকা দিয়ে সুই সুতা কিনে নিয়ে আসলাম, আর বাকি টাকা দিয়ে এই 200 গ্রাম দুধ পাউডার, 2 লিটার দুধ আর 200 গ্রাম চিনি কিনে নিয়ে আসলাম। ভাবলাম দেখি নিজে ট্রাই করি কিছু হয় কি না। আসেন প্রস্তুত প্রণালী আপনাদের সাথেও একটু শেয়ার করি। এখানে ঠিক 1.5 লিটার দুধ আছে, আমি জাল দিয়ে নিলাম। তো যখন দুধটা ফুটে আসলো ঠিক তখনই দিয়ে দিলাম একটু লেবুর রস। তো আসলে লেবুর রস এখানে আমি 1 চামচ দিয়েছিলাম, তো 1 চামচে হয়নি। তো পরবর্তীতে আরেকটু দেওয়া লাগলো আরেকটু দিয়ে একটু ধরেন 20 থেকে 30 সেকেন্ড এরকম একটু নাড়াচাড়া করলেই ওটা ছানা হয়ে যাবে। তো দেখেন মাশাল্লাহ খুব সুন্দর করে ছানাগুলা কেটে গেল। তো ছানা কাটার পরে ওগুলো একটু মশারির জালির মতো আর কি একটা কাপড়। তো বাসা বাড়িতে এর থেকে উত্তম বুদ্ধি আর কিছু হয় না, যে ওই যে পানির ট্যাপের সাথে এভাবে পানি ঝরার জন্য বেঁধে ঝুলাই দিলাম। ঝুলাই দেওয়ার পরে হচ্ছে বাকি 500 ml দুধ আরেকটা কড়াইতে নিয়ে একটু ফুটাই নিব। তো এটা ফুটতে ফুটতে আপনার হচ্ছে এখানে দিয়ে দিব আবার দুধ পাউডারগুলো। দুধ পাউডারগুলো একটু রাখতে চাইছিলাম, কিন্তু দেখি যে না, সবগুলাই লাগবে। তো যার কারণে সবগুলাই দিলাম। দেওয়ার পরে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, করার পরে একটু ঘন হয়ে আসবে। তো এখানে আবার আমি চিনিও দিয়ে দিছি। ঘন হওয়ার পরে যখন চিনি দিবেন তখন আবার একটু পাতলা হয়ে যাবে। তো যখন এভাবে অনবরত নাড়াচাড়ার উপরেই থাকবেন তখন দেখবেন আস্তে আস্তে এটা অনেক গাঢ় হয়ে যাবে। যখন এরকম গাঢ় হয়ে যাবে ঠিক তখনই ওই ছানাটা এর ভিতরে দিয়ে দিবেন। তো ছানাটা দেওয়ার পরে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে একটু দানা দানা থেকেই যাবে। মোটামুটি যতটুকু পারেন যেভাবেই পারেন একটু মিশিয়ে নেবেন। এই যে মিশিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, এরপরে এবার এরকম শুকাই আসবে। তো যখনই দেখবেন যে এরকম শুকাই গেছে আর কোনো এক্সট্রা পানি নাই, একটা গাঢ় আকার হয়ে গেছে, ঠিক তখনই এটা চুলা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে একটা প্লেটে নামাই নেবেন। আসলে আমি মানে পুরো ভিডিওটা করতে পারতেছিলাম না, তার কারণ হচ্ছে যে এক হাতে আবার কড়াইটাও ধরতে হবে, এজন্য আর কি। এরপর যখন এরকম শক্ত হয়ে যাবে ঠিক তখনই একটা প্লেটের ভিতরে, অনেকে ফুয়েল পেপার নেয় বা বাটার পেপার নেয়, আমার কাছে ওগুলো কিছুই নেই, গরিব মানুষ। তাই একটা প্লেটে পানি ছিটা দিয়ে তার উপরে পলিথিন বিছাইছি। এরপরে ছানাগুলা একটা লেবেল করে দিলাম আর কি, প্লেটের মতো। বাস এরপরে রুম টেম্পারেচারে ঠান্ডা করলাম। ঠান্ডা করার পরে তারপর ঠিক সন্দেশের একটা সাইজ দিব, কেটে কেটে দেখতেই পাচ্ছেন। তো সাইজ দেওয়ার পরে এটা ফ্রিজের নর্মাল ফ্রিজে রেখে দিব। বাস যখন ঠান্ডা হবে তখন বাইর করে খান। আপনারাও খান বানাইয়া, আমিও খাই।